সবাইকে আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এই লোকটাকে কিভাবে ঠকানো হয়েছে। এই যে দেখি, এই যে আংটিটা দেখতেছেন, এই আংটিটার দাম নিচ্ছে 2500 টাকা। এটা আংটি না, শুধু পাথরটা। শুধু এই যে পাথরটা দেখতেছেন, এই পাথরটার দাম নিচ্ছে 2500 টাকা। আর তিনি রূপার একটা আংটি বানায় নিছে, সেটা আলাদা খরচ দিচ্ছেন, সেটা যাই হোক, এটা না বললাম। কিন্তু এই যে পাথরটা দেখতেছেন, এই পাথরের কোনো মূল্য নাই এবং এটা সামান্য একটি পাথর, হয়তো 5-10 টাকা দাম। ওনার কাছ থেকে 2500 টাকা নিছে। কি কি রোগের জন্য ভাই? যে আমার যে কোনো কাজে আমি সফলতা হচ্ছি না, এইগুলো সফলতা হবে, আমার রোগ জীবাণু হবে না, এই সব বলে রোগ জীবাণু সারা যাবে, আর কোনো সময় হবে না। বা আপনি বিদেশ যাইতেছেন, ব্যর্থ হইতেছেন, এটা লাগলে আপনার ঠিক মতো কাজ হবে। এই জন্য তাতে কি কাজ হয়েছে? না, এখন তো আমার কোনো ধরনের কাজ আমার হয় নাই, এই দেশে যাইতে পারি না, হয় নাই কোনো ব্যর্থ। আমার মানে অভাবনাটা তো লাগিয়ে রয়েছে, মানে কোন রকম কোনো কাজ হয় না। আচ্ছা, কতদিন নিছেন? তো 1 বছরের কাছাকাছি আসছে। 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি উনি আংটি নিচ্ছেন, কোনো রকম ফলাফল পান নাই। আসলে যারা আংটিকে বিশ্বাস করেন তাদেরকে বলবো যে এই আংটির কোনো ক্ষমতা নেই। এই আংটির কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা, যতক্ষণ পর্যন্ত ওনার বা আপনার আমার কোনো রকম সহযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত এই আংটির কোনো ক্ষমতা নাই। এই আংটি হচ্ছে সুদাসুদি, এটা একটা জাস্ট মনের সান্ত্বনা। কিছু কবিরাজ আছে যে ভণ্ড, কিছু কবিরাজ আছে ভালো। যাই হোক, ওনাকে 1 বছর ধরে এই আংটি দিছে, বলছে যে সব কিছু করতে পারবেন, যেখানে যাবেন সফলতার মুখ দেখবেন। আসলে আংটির তো কোনো ক্ষমতা নাই, ও তো কাউকে খাওয়াইতে পারবে না, কাউকে পড়াইতে পারবে না। ও হচ্ছে জাস্ট একটা মনের একটা আবেগ, যে রাশি কাটে যাবে, অমুক তমুক, কিচ্ছু কাটবে না। আংটি সম্পূর্ণ ভুয়া। এই আংটি দিয়ে অনেকে আছে 10,000 টাকা নিচ্ছে, অনেকে আছে 5,000 টাকা নিচ্ছে। ওনার কাছ থেকে দেখুন 2500 টাকা নিচ্ছে, শুধু ওই পাথরটা, কোনো কাজ আসেনি। যদি এরকম হইতো যে হ্যাঁ উনি বিদেশ যাইতে পারছে বা ওনার রোগ ব্যাধি ভালো হয়ে গেছে, তাহলে বোঝা যেত হ্যাঁ আংটির ক্ষমতা আছে। কারণ তার প্রমাণ উনি, কারণ আমি কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর কবিরাজের বাড়ি হচ্ছে কাহারপাড়া, বড়পুলের পরে যে কাহারপাড়া, ওইখানের আশপাশের কবিরাজের বাড়ি। আমি নাম এখন বললাম না, নামটি আমি পরে বলবো। আসলে আপনারা ভিডিওটি শেয়ার করুন ও কমেন্টে জানান যে আসলে ভুয়া যে কবিরাজগুলো, সেগুলোকে আমি একটু খোঁজখবর নেব কি না। আপনাদের সমর্থন না হলে আমি এগুলো পারবো না। এই ভাইয়ের যেরকম প্রতারণার শিকার হয়েছে, এরকম হয়তো ওই কবিরাজের দ্বারা আরও অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছে। আর ভাই আমাকে একটা কথা বললো যে একটি মহিলার কাছ থেকে 10,000 টাকা নিছে। তার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝরকা লেগে থাকে, সেই জন্য সে 10,000 টাকা দিয়ে চুপে চুপে, যে এই 10,000 টাকা দিলে তোমার স্বামী তোমার সঙ্গে মিল হয়ে যাবে, এই সেটা কতদিন হয়েছে? 1 বছরের বেশি। 1 বছরের বেশি। সেটাও কোনো কাজ হয় না, ঝরকা আরও বেশি লাগে। মানে আগে ব্যাপারটা কম ছিল, এখন আরও বেশি লাগে। তো সুতরাং আপনারা এই ভিডিওটি যারাই দেখবেন, একটু কবিরাজের থেকে একটু দূরে থাকবেন। আর স্বামী স্ত্রীর মধ্যেও ব্যাপারটা হয়েছে কি, যে একটা স্বামী যখন বাসায় যায়, তখন আপনাদের এই ঠোঁট দুটো একটু বন্ধ রাখবেন, তাহলে দেখা গেছে কি স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে। এখন স্বামী বাজার ঘাটের থেকে দেখা গেল যে ঝাই ঝামেলা থেকে বাসায় ফেরে, তখন আপনার মুখ কালা দেখলে বা দেখলে আপনি যদি একটু ঝাড়িয়ে কথা বলেন, তখন থেকে করেন ও থেকে আরও এটাই গ্যাস আমাকে বেশি। আর তখন আমরা কবিরাজের ইস্যু হই। আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আমি আশা করি কবিরাজটাকে ধরবো। আমি কবিরাজ ধরার জন্যই বসে আছি, যে রাজনৈতিক যত কবিরাজ আছে সব আমি ধরবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।